হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আমি ভালো আছি। দেখো, আজকে রান্না করব এই যে আমাদের গাছের কলার মোচা, সাথে বুটের ডাল। রেসিপিটা তোমরা একদম মিস করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কলার মোচা দিয়ে আর এই যে বুটের ডাল দিয়ে কীভাবে রান্না করব, সাথে আরও অনেক কিছু আছে। তোমরা শেষ পর্যন্ত দেখবে। এই কলার মোচাটা আমি সুন্দর করে বেছে নেব। এই যে কলার মোচাটা সুন্দর করে বেছে নিয়েছি। এই দেখো, আমি বেছে ধুয়ে পরিষ্কার করে কড়াইতেও দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এবার এটা সিদ্ধ করতে দিচ্ছি আমি। এই দেখো, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এবার এটা সিদ্ধ করে নেব। আর যে বুটের ডালটা দেখেছিলে, সেটাও কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। এই কলার মোচা সিদ্ধ করে আর এই বুটের ডালও সিদ্ধ করে নিয়েছি, আর এই কলার মোচাটা সিদ্ধ করে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে। আর এই কলার মোচা দিয়ে বুটের ডাল দিয়ে কীভাবে রান্না করে, সাথে কিন্তু নারকেলের দুধও আছে, তোমরা সেটা মিস করবে না। এই যে নারকেলের দুধটাও গেলে নিয়েছি, সাথে আমি পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু আমি কেটে নিয়েছি, আর ডাউলটাও সিদ্ধ করে নিয়েছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, টেনে টেনে দেখবে না, তাহলে কিভাবে রান্না করেছি সেটা শিখতে পারবে না। এটা খেতে যে এত মজা, কলার মোচা এমনি তোমরা তো অনেকেই খেয়েছো, তারপরে আমি এই যে এভাবে রান্না করছি, তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। এই যে ডাউলটাও আমি সিদ্ধ করে নিয়েছি, তা কলার মোচাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই যে কলার মোচাটা আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, এবার আমি এটা হালকা একটু থেতো করে নেব। এই যে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই সরা দিয়ে আর এই যে সরাই বাটে। এই যে আমি দেখো কি দিয়ে বাটছি, অল্প একটু ভেসে নেব। এই যে থেতো থেতো করে নিচ্ছে। আর যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, অল্প একটু আদা, জিরা আর এলাচ ফল সব কিছু আমি বেটে নিয়েছি। এবার আমি এটা চুলায় বসিয়ে দেব, তোমরা সাথেই থাকো। দেখো, আমি চুলার পরে কড়াই দিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, কারণ তেলটা একটু লাগে এতে, সয়াবিন তেল এটা কিন্তু। দেখো, এবার আমি এই কড়াইতে তেলটা গরম হয়ে গেলে সেই পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচ ফল বাটা সব কিছু আমি দিয়ে দেবো। আমি কিন্তু কাঁচামরিচ ব্যবহার করেছি এতে। কাঁচামরিচের স্বাদ কিন্তু অন্যরকম, তরকারিতে যে তরকারিতে দিই না কেন, কাঁচামরিচ কিন্তু খেতে অনেক ভালো লাগে। হালকা একটু নেড়ে চেড়ে নেবো, বেশি একটা কষাবো না মশলাটা, অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। দেখো আমি কিভাবে রান্না করি, তোমরা প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবে না, তাহলে কখন কী দিয়েছি তোমরা বুঝতেই পারবে না। এই যে নারকেলের দুধটা দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে দেব, হলুদের গুঁড়া আর লবণ। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ দেখবে, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই, বেশি বেশি করে শেয়ার করে দিবে। এই যে আমি এবার ডাউলটা দিয়ে দেবো, সাথে কিন্তু আমি একটা আলু কেটে নিয়েছি। তরকারিতে এই কলার মোচা ডাউলের সাথে আলু দিলে কিন্তু একের লাগে, খেতে দারুণ। এবার আমি এই মোচাটা থেতো করে রেখেছিলাম একটু দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে আমি কষাবো, যত সময় পর্যন্ত এতে তেল না উঠবে, মানে একদম এই পানিটা একদম শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকবো। তোমরা আমার সাথে থেকে দেখো। আমাদের এখানে প্রচুর বাতাস হচ্ছে, তারপর আবার বৃষ্টি, এই জন্য দেখো বাতাসে কিন্তু সে
তরকারিটাই দেখা যাচ্ছে না। যতদূর চেষ্টা করছি সম্ভব তোমাদের দেখাচ্ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখো এত পরিমাণে বাতাস হচ্ছে যে ধোঁয়াটা খালি ঘুরছে। এই যে কষাতে কষাতে একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। তোমরা প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবে না, তোমরা সম্পূর্ণ দেখবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিয়েছি, আরও একটু পানি দেব কিন্তু। যে আরও একটু পানি দিয়ে দিলাম, কারণ আলুটা তো সিদ্ধ হবে, আর তারপরে একটু জাল না হলে ভালো লাগবে না। এবার এটাতে সুন্দর করে ঢেকে জাল দেব। দেখো 7 থেকে 8 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি সরাটা উল্টিয়ে জাল দিয়ে একদম এর ঝোলটা শুকিয়ে ফেলবো। আর মাঝে একটু লবণটা চেখে দেখব। দেখো ঝোলটা কিন্তু প্রায় কমিয়ে এসেছে। তোমরা যে যে আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আসলে তোমরা তো জানো একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট হয়। আসলে সেই ভিডিওটা যদি তোমরা না দেখো, টেনে টেনে দেখে একটু রেখে দিলাম, সেটা না করলেই হয়। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই রান্নাটা শিখে বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আসলে খেতে কিন্তু অসম্ভব স্বাদ। কলার মোচা এমনিতেই তো একটা উপকারী জিনিস, এতে প্রচুর রক্ত হয়। আর তারপরে এর ভিতরে নারকেলের দুধ আর বুটের ডাল, খেতে কিন্তু অসম্ভব মজা। দেখো আমার ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আমি কিন্তু এবার নামিয়ে নেব এটা। আমি এটা নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। অন্য একটা ভিডিও দেখা হবে। বাই বাই।